এখন বাজছে মোটামুটি 8:30টার মতন। আর গুড মর্নিং বলে শুরু করার মতন মন মানসিকতা কোনোটাই নেই, ভীষণ তাড়াতেই আছি। সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি সোনাইকে নিয়ে ডাক্তারের কাছে। কালকে রাত্রে যা যা ঘটনা ঘটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এতটা মানে আমার এখন শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। যাই হোক, সকাল সকাল ডাক্তারকে ফোন করলাম, তো উনি বললেন মোটামুটি 9টা 9:30টার মধ্যে চলে আসতে চেম্বারে। তো আমরা সেই জন্যই তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে গেছি। কালকে সকালবেলায় জ্বর এসছে, তোমাদেরকে বলেছিলাম। সন্ধ্যেবেলায়ও জ্বরটা আবার ঘুরে এসেছিলো। তারপরে ভেবেছিলাম মোটামুটি আস্তে আস্তে এবার ঠিক হবে। ঠিক তো হওয়ার কথা ছেড়েই দাও, 6 ঘন্টা কাটতে পারছে না, তার মধ্যেই আবারও জ্বর। আর সেই জ্বরটা মোটামুটি রাত 2টোর সময় এত বাড়াবাড়ি হয়েছে, মানে মেয়ে ঘুম থেকে উঠে রীতিমতন কাঁপছে। সেই সময়টা ভাষায় বলে বোঝানোর মতো না, মানে এতটা মানে সবাই প্যানিক করে গেছি। সুমন ওদিকে বুঝতে পারছে না ও কী করবে ওই রাতে, মানে কি করা আমাদের উচিত। তাড়াতাড়ি করে বাবাকে ডাকলাম। বাবা বলছে জলপট্টি দেওয়া শুরু কর। তারপরে মামুনি আবার জলপট্টি দিল, আমি ওষুধ খাওয়ালাম। আর ওষুধ নিয়ে তো কি হচ্ছে বলছি তোমাদেরকে। তো জলপট্টি দিয়ে ওষুধ খেয়ে মানে মোটামুটি ঘন্টা 2 আড়াই কি 3 মতন আমরা ওই কন্টিনিউ করে গেছি। তারপরে একটু স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক মানে জ্বর কমে গেছে সেটা না, যে ওষুধের পর জ্বরটা ছেড়ে যাবে সেরকম হচ্ছে না। মানে জ্বরটা আছেই, কিন্তু ওষুধটার জন্য আরও বাড়াবাড়িটা কিছু হতে পারছে না। তো সেই জন্য আমরা কোনো রকমের আর রিস্ক না নিয়ে যে না সকাল সকালই ডাক্তারকে ফোন করি। এদিকে ওই রাত্রিবেলা ওষুধ খাওয়ানোর পরে আবার সকাল সকালই দেখছি জ্বর যেইকে সেই আবার চলে এসছে। ডাক্তারবাবুকে বলার পর উনি বললেন যে যেরকম 6 ঘন্টা পরে ওষুধ দিচ্ছ সেরকম দিয়ে আমার কাছে নিয়ে চলে আসো। চেম্বারে আসলেও তুলনামূলক একটু হাসে খেলে, কারণ ওর বয়সী অনেক ভাই বোন ওখানে থাকে, সেইটা দেখে খুব মজা পায়। ডাক্তারবাবু দেখে সবটা বললেন যে না অসুবিধার কিছু নেই, চিন্তার কারণে একটু সময় দাও, আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু কালকে রাতে যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছিলো না বাড়ির মধ্যে, মানে আমি ওকে ওষুধ খাওয়াবো কি আমি ঠকঠক করে কাঁপছি পুরো ওর এরকম পরিস্থিতি দেখে, মানে এতটা ভয় করছিল। যাই হোক, এখন কিছুটা নিশ্চিন্ত। আর ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরে যাওয়ার পর না ওর কোনোবার জ্বর আসেনি, ঠাকুর করে এবারও না আসুক। আজকে 2 রকমের মাছ এনেছে, এক তো পেটি মাছ আর তেলাপিয়া মাছ। কারণ পেটি গাদা মিলিয়ে ওই তো যাই হোক, আর তার সাথে তেলাপিয়া মাছ। কারণ আমাদের সময়টা বলছি না খুব একটা ভালো যাচ্ছে না, কারোর পেট খারাপ তো কারোর পেট ব্যথা, কারোর জ্বর, মানে এই সবই লেগে রয়েছে। কোনো যেহেতু পেটটা ব্যথা ব্যথা করছে, কালকেও ডাক্তারও দেখিয়েছে রাত্রে ওই অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে আসার পর। তো এখনও বলছে হালকা হালকা ব্যথা করছে, তাই জন্য সোনা মা বলেছে যে এই মাছটাই নিয়ে আসছে। এটা কী করে দেবো? পাতলা করে ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে একদম হালকা তেল দিয়ে ঝোল করে দেবো। এগুলো তো ভালোই খাই, পেঁপে আলু আগে খেত, এখন তো খেতে চায় না। ফেরার সময় একেবারে পুজোর মিষ্টিটাও নিয়ে ফিরেছিলাম। এসে সোনাই ঘুমিয়ে পড়েছে, ওকে এখন আর ঘুম পাড়াতে লাগছে না, মানে এতটাই ও দুর্বল হয়ে রয়েছে, এতটাই ক্লান্ত, ওষুধগুলো পড়ছে, সেভাবে কিছু খেতে পাচ্ছে না, ঠিক করে ঘুমাতে পারছে না, মাঝরাতে তুলে তুলে ওষুধ দিতে হচ্ছে। তারপরে যা কাঁদছে তাতে মানুষ এমনিই ক্লান্ত হয়ে যায়। এসে না চোখ খুলে রাখতে পারছে না, যেন গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে ভাবলাম এসে শোয়ানোতে উঠে যাবে, ওঠে তো নিই, বরঞ্চ আরও যেন চোখ একেবারে ঝিমিয়ে যাচ্ছে। ওর সাথে আমিও একটু শুয়ে নিয়েছি, কারণ পরপর 2টো রাত জায়গা বসে থাকলে যেন মনে হচ্ছে কি মাথাটা ঘুরছে, যেন শরীরটা একদম ভালো লাগছে না। আজকেও আমাদের বকু সোনাকে একটু অন্যভাবেই সাজিয়েছি। নর্মাল যে ঘাগরাটাই থাকে সেটার ওড়না ছাড়াই এক সাইড থেকে আঁচল করে শুধু ঘাগরাটাকেই পরিয়েছি, এখানে কিন্তু ওড়নাটা নেই। আসলে আমার গপু সোনাকে এক একদিন এক এক রকমভাবে সাজাতে, এক এক রকমভাবে ড্রেস পরাতে ভালো লাগে। গপুর তো খুব বেশি অপশন নেই, হয় ঘাগরা না হলে জামা। হয়ে গেছে, এখন প্রসাদ গুছিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে নিচে যাব। তার মধ্যেই এরকম বৃষ্টি নেমে গেছে, জোরে বৃষ্টি পড়ছে। আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়েছি, সেই থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনও তো টিপ টিপ করে পড়েই যাচ্ছে। আজকে হয়তো সারাদিন এইভাবেই পড়বে। তো এলাম, এসে স্নান টান করলাম, করে পুজো দিয়ে এসেছি। এই জাস্ট নামলাম নিচে। এসে প্রথমে একটু সোনাইয়ের পাশে শুয়েছিলাম, কারণ আমাদেরই না বড়দেরই শরীর পুরো কাহিল হয়ে গেছে, মানে রাতের পর রাত জেগে জেগে, মানে আমার মনে হচ্ছে এখন বিছানা দেখলে আমি ঘুমিয়ে পড়বো, আমার আর সময় লাগবে না। দুপুরে তো সাধারণভাবে ঘুমাই না, কিন্তু এখন দুপুর বলো যে কোনো টাইমে মনে হচ্ছে আমাকে বিছানাটা দিলেই আমি ঘুমিয়ে পড়বো, এতটা ঘুম জমে আছে। প্রচণ্ড রকম মানে ক্লান্ত লাগছে, একদম ভালো লাগছে না কিছুই। তাহলে ভাবো আমাদের এই অবস্থা, আমরা না হয় রাত জেগেছি ঠিক আছে, আর ও তো সেই শরীর খারাপটাকে ফেস করছে, সেই জ্বরটাকে মানে ফেস করছে, ওষুধ খাচ্ছে, ওষুধের একটা ঘোর আছে যে ওই মাঝ পথে ঘুম থেকে তুলে আবার ওষুধ খাওয়াতে হচ্ছে। আর ওই ওষুধ খেতে তো এমনিতেই ওর সমস্যা, মানে যে কোনো ওষুধই পছন্দ করে না।
খেতে চাইছে না সেটার জন্য কাঁদছে, সেটাতে আরও কাহিল হয়ে পড়ছে। তবে প্রথম দিনকে এতটা মানে দুর্বল হয়ে যায়নি যতটা আজকে দুর্বল হয়ে গেছে। মানে আজকে কি কাল রাত থেকে, কালকে রাতের কথা তো তোমাদেরকে বললামই, তো তখন থেকে পুরো একদম যেন নিজে থেকে আমাকে মনে জোর দেয় সবসময় যে মাম্মা আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি, কি হয়েছে আমার। কালকে তো এক ঝলক তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, নিজেই বলছে আমার জ্বর হয়েছিল, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। অনেক ছোট হতে পারে কিন্তু ওর বুদ্ধি এবং ওর কথা বলা না মানুষের মনে অনেকটা বল দেয়। আমি প্রচন্ড ভীতু ওকে নিয়ে, মানে ওর ক্ষেত্রে আমি ভীষণ দুর্বল। আমি অন্যান্য সবার ক্ষেত্রে সবকিছু করে ফেলতে পারবো, কিন্তু ওর ক্ষেত্রে কিছু করতে গেলেই আমার মানে হাত পা কেঁপে যায়। কালকে রাতে মানে আমার কি অবস্থা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। মানে ওকে যখন দেখছি না থরথর থরথর করে ঘুম থেকে উঠে কাঁপছে, হ্যাঁ, এবার ওকে দেখে না আমি ওর ওষুধ দিচ্ছি, সব কিছুই করছি, কিন্তু আমার হাত পুরো এই লেভেলে কাঁপছে, মনে হচ্ছে আমার কোনো হয়তো সমস্যা আছে, পুরো এইভাবে কাঁপছে। আমার দাঁত মানে মুখটা ক্রমাগত মানে মনে হচ্ছে যে আমার কাঁপুনি উঠে গেছে এরকম, মানে এতটা প্যানিক করে গেছি কালকে রাতে। তো মোটামুটি তখন 2-2:30 বাজে, সারা রাতই তো মোটামুটি জাগা। যখন আমরা সবাই শুতে যাই তখন বাজছে কটা, মনে হয় যতদূর সম্ভব 4:10-15 এরকম। মানে সাহস আনার চেষ্টা করি, তবে আগে থেকে এখন একটু সাহসী একটু হয়েছি, কারণ আগে আরও বেশি ভেঙে পড়তাম, আরও বেশি দুর্বল হয়ে যেতাম। কিন্তু এখন সেটা থেকে নিজেকেই নিজে যখন ফাঁকা বসে থাকি তখন বলতে থাকি না আমি দুর্বল হলে কি করে হবে, আমি মা, আমাকে কখনো দুর্বল হলে চলবে না, আমাকে আরও শক্ত হতে হবে, মনের যেটুকু আছে আরও আনতে হবে। আর সব থেকে পজিটিভ ব্যাপার কি জানো তো, অ্যানিস যে ডাক্তার সে এত ভালো, মানে ওনার কাছে গেলে মনে হয় কি ওনার কথাগুলো আমি শুধু শুনতেই থাকি, এত ভালো করে বোঝায়। যে বকুনি দেয় না এমন না, কিন্তু আমাকে কিন্তু বকুনি দিয়েও বোঝায়, কিন্তু এত ভালো করে বোঝায় ওনার কথা আমার মনে হয় শুধু শুনেই যাই। ওনার সাথে মনে হয় 1 ঘন্টা সময় কাটালে আমার যে ভয় ডর মনের ভেতর থেকে সব বেরিয়ে যাবে, এত ভালো লাগে ওনার কথাবার্তা আমার শুনতে। আমারও হয়ে গেছে ওপরে সব কিছু, এখন গিয়ে দেখি ওকে একটুখানি ঘুম থেকে তুলি, নাহলে উঠেই চট করে কিছু খেতে চায় না। এবার দুপুরের খাবার খাওয়ারও তো সময় হয়ে যাচ্ছে। আজকে তো অ্যানির জন্য মাছের ঝোল হয়েছে, জানি না এই জ্বরের মুখে কতটা কি ভালো খায় না খায়। তার মধ্যে আবার দিয়েছে গাজর। মা তুমি গাজর দিয়েছো, গাজরের একবার গন্ধ পেলেই তো হয়ে গেছে। টিপে দেবো নাকি ওই যে যেই জুসটা গেছে ওটাই আগে খেয়ে খাক না? হ্যাঁ ঠিক আছে দেখি। আবার যদি একবার ওই টেস্ট পেয়ে যায় তখন বাকি খাবারটাও খাবে না, বরঞ্চ প্রথম থেকে আমি নর্মাল খাওয়াই, তারপরে ওই গাজরটা দিয়ে লাস্টে একবার ট্রাই করবো। হলুদ দিয়ে কাঁচকলা সিদ্ধ করা রয়েছে, এটা দিয়ে তরকারি হবে, আর এই যে শাক ভাজা, আবার মাছের ঝোল। দুপুরেও চেষ্টা করলাম, সেভাবে ভাত তো খেলোই না কিছু, মাছের ঝোলও খাইনি, আলু সেদ্ধ দিয়ে 2-3 গাল একটু খেলো, তাও ফেলে ঠেলে মানে খেতে ওর ইচ্ছেই করছে না। তো জোর আমি করছি না, কারণ এই সময়টা মুখে যেহেতু রুচি সেরকম থাকে না, তাই ভুলিয়ে এটা সেটা করে টুকটাক যদি কিছু পেটে যায় সেটাতে অনেকটা। তো এখন নানা রকম আমরা কার্টুন গান এই সমস্ত দেখে আম খাচ্ছিলাম, মানে আমি খাচ্ছিলাম না, ওকেই আর কি খাওয়াচ্ছিলাম। তো ও নিজের হাতেই সবটা খেতে পছন্দ করে বলে আমি ওকে কখনো জোর করি না যে আমি খাইয়ে দিচ্ছি মাম্মা। তো ওকে একটা টুথপিক দিয়ে দিলে ও নিজের মতন করেই খায়, আর টুথপিকের মাথায় যেহেতু গেঁথে খায় তার জন্য ওটাকে বলে ক্যান্ডি। তো বলছে আমি ম্যাঙ্গো ক্যান্ডি খাবো, তো ওই জন্য আমি এই ছোটো করে একদম টুকরো আম কেটে এনে বাটি করে দিয়েছিলাম। তো সেটাই নানা গল্প বলতে গান শুনতে আয়রে ছুটে আয় গানটা শুনতে ও খাচ্ছিল। তো যখন একটু শরীরটা ভালো লাগছে, একটু কথা বলছে, একটু খেলছে, তখন মনটা ভালো লাগছে, কিন্তু যখনই একদম চুপচাপ হয়ে যাচ্ছে তখন আর ভালো লাগছে না। এটা হচ্ছে পরদিন সন্ধে, মানে বৃহস্পতিবার সন্ধ্যের কথা বলছি। তো কাজে দেখবে যদি মনটাই ভালো না থাকে না, তাহলে কাজে ঠিকঠাক মন বসে না। আর কালকে তারপরে আমি আর কিছুই ভিডিও করিনি, কারণ সোনাইয়ের জ্বরটা মোটেই কমছে না। আমি অন্যান্যবারও ডাক্তার দেখিয়ে আসার পরে আর সেভাবে হয় না বলে আমরা সবাই মজা করে বলি, ডাক্তার আঙ্কেলকে দেখলেই সোনাইয়ের জ্বর পালিয়ে যায়। ছোটোবেলায় এটা অনেক বাচ্চার সাথেই কিন্তু হয়, আমার সাথেও ছোটোবেলায় খুব হতো। তো এই জিনিসটা ওর মধ্যে দেখতাম, কিন্তু এবার কোনো কিছুতেই যেন বাধা মানছে না। ওষুধ খাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, মানে কাজ হচ্ছে, জ্বরটা আরও বাড়াবাড়ি হতে পারছে না, কিন্তু একেবারে যে কমে যাবে সেটাও হচ্ছে না। তো ওর গলাটা শুনলে তোমরা বুঝতে পারবে ওর গলার কি পরিস্থিতি, গলা চিৎকার করতেই ভেঙে গেছে। মানে এমনি সময় যেমন তেমন, ওষুধ খাওয়ানোর সময় যেরকম মানে চিৎকার চেঁচামেচির কান্না করছে, ওটা দেখলে ভীষণ মন খারাপ হয়ে যায়। আর একবার বলো। দাদু আমাকে ছেলে জামা পড়েছে, দাদু লাজকে আমার লাজকে। ও দাদুর একদিন কি আমার একদিন? ও
আমার সোনাটার গলাটা ঠিক করে দাও ঠাকুর। হ্যাঁ, কিসের গান? ভোলা বাবার গান হচ্ছে, শুনতে পাচ্ছ তুমি? তুমি ডান হাতে বলেছো কেন? ডান হাতে নেল পলিশ পরতে নেই, বা হাতে পরতে হয়? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি ডান হাতে পরবো না, বা হাতেই শুধু পরবো, ঠিক আছে? এটা তো ডান হাত। এটা বা হাত। না, এটা ডান হাত। ডান হাত তো তুমি এক্ষুনি বললে, যেটা দিয়ে আমি ধরে রেখেছি ক্যামেরাটা সেটা ডান হাত। বললে না ডান হাতে নেল পলিশ পরেছো কেন? আবার দুষ্টু পাখির মতন দুষ্টু কথা বলছো। হচ্ছে না, করো মামা। ঘুমানোর আগে অ্যানি সবসময় এই কাজটা একবার হলেও করে, কিন্তু এই দুটো দিন ভীষণ রকম মিস করছিলাম জিনিসটা। যাই হোক, রাত হয়ে গেছে, এখন ওর বাবাই ওকে জাস্ট ভোলানোর জন্য নানান রকমের ওরই ভিডিওগুলো চালিয়ে ওর সাথে নাচ টাচগুলো করছে, যাতে ওর মনটা ভালো থাকে। আর আজকে যেহেতু 3 নম্বর দিন, মানে ওর জ্বরটা এসেছিল সোমবার দিন রাত্রে, তো মঙ্গলবার দিনটা তো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে মাসিবাড়ি যাওয়ার কথা ছিল, সেদিন তো আর হলো না। তারপর বুধবার দিনটাও সারা দিনই জ্বর, বুধবার দিনই ডাক্তার দেখাতে গেছিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে এখন যেটা দেখছো এটা বৃহস্পতিবারের রাতের ভিডিওটাই তোমরা দেখছো। বিগত 2-3 দিন ধরে বাড়ির সকলের মনের যা পরিস্থিতি, কারোরই হাসি বা মজা করার মতন মন মানসিকতা ছিল না। তো ওরই ভিডিওগুলো চালিয়ে তারপরে ও নিজে মজা করছে, ওকে হাসতে দেখে আমরা তখন ভীষণ হাসছিলাম। ভাবলাম এইভাবে যদি একটু মাইন্ডটা চেঞ্জ হয় আর রাতে যদি জ্বরটা না আসে, কিন্তু যেইকে সেই জ্বর আবার এসছে। এটা কিন্তু তোমার জন্য আরে খাওয়াই, রুটি করে খাওয়াই, আর কি লাগবে? কি বিলাতে করে খাওয়াবো? কি বলে খাওয়াই, রুটি করে খাওয়াই, আর কি লাগবে? কে এটা? কে তুমি? কি বিলাতে করে খাওয়াবো? ওষুধ খেয়ে একটু জ্বরটা কমেছে, ব্যাস নিজের ভিডিও নিজে দেখে কি নাচ শুরু হয়েছে রাত্রিবেলা, কে বলবে এখন এত রাত। তো যাই হোক, ওকে এইভাবে হাসতে দেখে আমাদেরও বেশ ভালো লাগছে, ঠাকুর করে কাল আর যেন জ্বরটা না আসে।